নমস্কার, নতুন একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত। দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর অপূর্ব একটা দৃশ্য। আমি কোথায় চলে এসেছি, এটা কি মনে হচ্ছে দক্ষিণেশ্বর না কোথায়? কোথায় গো এটা? আমি তো চলে এসেছি, তোমরা দেখো তো আমি কোথায় এসেছি। কে কে বলতে পারো? ভিডিওটি শেষে চমক থাকবে। আমি চলে এসেছি এমন একটা দুর্দান্ত মন্দিরে। পুরোপুরি দেখতে মন্দিরটি দক্ষিণেশ্বরের আদলে, কিন্তু আদৌ কি এটা দক্ষিণেশ্বর? থাকবে তো কমেন্ট বক্সে সাসপেন্স। অবশ্যই সকলেই জানিয়ে যাবে এটা কি দক্ষিণেশ্বর নাকি অন্য কোথাও। এই মন্দিরটি তৈরি হয়েছিল রানী রাসমণির আদলে, রানী রাসমণির আমলে। উনি তৈরি করেছিলেন, আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেই সময়েই তৈরি হয়েছিল আরও একটা মন্দির দক্ষিণেশ্বরের মতোই দেখতে। দক্ষিণেশ্বরের যতগুলি শিব মন্দির আছে এখানেও সেরকমই অনেকটাই সে একদমই। এখানে 6টা শিব মন্দির। এই দেখো, আমি আবার তোমাদের দাদাভাই বলে দিল হাই হাই করে দিল। আমি তো যেখানেই যাই সেখানেই ভিডিও করে নিই। আমার বোন চলে এসেছে, বোন হাই করে দিল। বোন এসেছিল নর্থ বেঙ্গল থেকে, তাই নিয়ে চলে এসেছি একটুখানি ঘোরাতে। অনেকেই ভাবছো দক্ষিণেশ্বর, এটা কি দক্ষিণেশ্বর আদৌ? ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগছে এবং আমাকে কেমন লাগছে? আমাদের এখানে তো ঠান্ডা প্রচুর পড়ে গেছে। তোমাদের এখানে ঠান্ডা পড়েছে কিনা বলো। আমি কলকাতার ইন্ডিয়া থেকে এই ভিডিওটি করছি। কেমন লাগছে আমাদের সবাই একটু জানাবে। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যারা এখানে আসতে চাও তো ঠিক আছে, আর সাসপেন্স না রেখে আমি শুরু করছি আজকের কথা। যারা এখানে আসতে চাও অবশ্যই তোমরা শিয়ালদা থেকে ট্রেনে ধরে ব্যারাকপুর স্টেশনে নামতে পারো। সেখান থেকে অটো টোটো করে চলে আসতে পারো এই মন্দিরে। এখানে এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। এবং টিটাগড় স্টেশনে নেমেও ব্যারাকপুর শিয়ালদা থেকে ট্রেন ধরে টিটাগড় স্টেশনে নেমেও অটো টোটো করে তোমরা পৌঁছে যেতে পারো এই অন্নপূর্ণা মন্দিরে। এবং এখানে অটো দাঁড়ানো থাকে, ডাকতে থাকে অন্নপূর্ণা মন্দির। মন্দিরের সামনে সাজানো থাকে অনেক ফুলের ডালা, সেখান থেকে ফুল নিয়েও মাকে পুজো করতে পারো। প্রতি সন্ধ্যাতে এখানে পুজো হয় এবং দিনের বেলা হয়ে থাকে। ঘোরার জন্য জায়গাটি ভীষণ অপূর্ব। মনে হয়নি যে আমি দক্ষিণেশ্বর এসেছি নাকি অন্য কোথাও এসেছি। এখানে কিন্তু একদম দেখতে পুরো দক্ষিণেশ্বরের মতোই। হ্যাঁ বন্ধুরা, আমি চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে, আমাদের ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। এতক্ষণ তোমাদের সাসপেন্সে রেখেছিলাম, এখন আমি পুরো কথাটা তুলে ধরলাম। তো কেমন লাগছে? আমি তো এসে গেছিলাম এই ঠান্ডাতে তোমাদের কাছে এই অপূর্ব মন্দিরের দৃশ্যটি তুলে ধরতে, এবং মায়ের কাছে এসে আমরা প্রার্থনা করলাম। দেখো মাঠে প্রচুর ঘাস, এত সুন্দর অপূর্ব দৃশ্য। বাইরের চারপাশটা একটু তোমাদের ঘুরে দেখাচ্ছি। মন্দিরের চারপাশটা পুরো যেন দক্ষিণেশ্বরেই আছি। দক্ষিণেশ্বরের থেকেও অনেক ভালো শান্ত পরিবেশ, নিরিবিলি, লোক সংখ্যা এখানে কম। ভীষণ একটা সুন্দর জায়গা। ভালো লাগলে শেয়ার করে দিও। কে কোন দেশ থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ।